আসসালামু আলাইকুম। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের কবর খোদার কাজ চলতেছে। জাতীয় কবির পাশেই সমাহিত করার কথা রয়েছে, সেখানেই কবর খোঁড়া হচ্ছে। বেলা 2টার দিকে মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজার ব্যবস্থা করা হয়েছে। আজকে হাদি ভাইয়ের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। তো হাদি ভাই আমাদের মাঝে নেই, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমরা সবাই তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ পাক হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার একটা ছেলে রয়েছে, স্ত্রী রয়েছে, তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। তার ছেলে আরেকটি হাদি হয়ে উঠুক, এই দোয়াই আমরা করি। তো সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন। সারা বাংলাদেশ কেঁদেছে হাদি ভাইয়ের জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে 2টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গত শুক্রবারের আগে শুক্রবার যেমন নামাজের পরে কালভার্ট রোড থেকে শান্তিনগর তাকে গুলি করা হয়। প্রথমে ঢাকা মেডিকেল, পরে এবার কেয়ার, এরপর সিঙ্গাপুরে নেওয়া হয়। হাদি ভাই ছিলেন আমাদের দেশপ্রেমের অন্যতম একটি আদর্শ। তো হাদি ভাইয়ের মতো লক্ষ্য হাদি ঘরে ঘরে তৈরি হোক, আমাদের এই দেশটাকে সবাই ভালোবাসুক, সবাই দেশটাকে শান্তিতে রাখুক। তার ছোট্ট ছেলেটি তার শেষ দেখার জন্য, তার ছেলেটিও চিৎকার করতেছিল তার কুলে যাওয়ার জন্য। শিশু বাচ্চা বোঝে না, তার শিশু বাচ্চাটি বারবার কাঁদতেছিল তার চেহারা দেখে। তার কুলে কেন নেয় না তার বাবা, উঠতেছে না।